বাবা নামক এই বৃক্ষটা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, তিনি তাহলে সার্বক্ষণিক বাবা নামক ওই বৃক্ষের গাছের নিচে ছায়ার মধ্যে রয়েছে। যার বাবা নাই, পৃথিবীতে তার কোনো সেফ গার্ড নাই। আজকে আমি বলবো বাবা নামক সেই মহান বৃক্ষের ব্যাপারে। বাবা নামক শব্দটা ছোট হলেও তার পিছনে লুকিয়ে আছে হাজার ইতিহাস। কেননা আপনি যদি দেখেন, বাবার এই ছোট্ট একটা জীবনকে কেন্দ্র করে উনি চাই যে আমার কারণে আরো কয়েকটা জীবন সুন্দর করে চলুক। ওনার ছোট্ট জীবনকে স্যাক্রিফাইস করে কয়েকটা জীবনকে সুন্দর করার জন্য তিনি সার্বক্ষণিক স্ট্রাগল করে থাকেন। এজন্য বাবা নামক ওই ব্যক্তিটার পিঠের উপর হাজারো বৃষ্টির ফোঁটা যায়, আর সূর্যের তাপে সেই বৃষ্টির ফোঁটা আবার শুকিয়ে যায়। বাবা নামক সেই ব্যক্তিটা কখনো চালায় রিক্সা, কোনো আবার দিন মজুর, কখনো সারাদিন অফিসে। এই সারাদিন অফিসে কিংবা তার কর্মস্থলে থাকাকালীন যখন সন্ধ্যাবেলা বাসায় ফিরে, তখন সন্তানের মুখে যখন বাবা নামক এই কণ্ঠ ধ্বনিটা ভেসে আসে, তখন বাবা নামক ওই ব্যক্তিটার সারাদিনের পরিশ্রম ক্লান্তি নিমিষে মুছে যায়। এজন্য প্রতিটা বাবা চায় যেন তার সন্তানের ফিউচারটা ব্রাইট হোক, তার সন্তানের ফিউচারটা যেন ব্রাইট হোক, তার সন্তান যেন ভবিষ্যতে এই পৃথিবীতে সুন্দর করে চলাফেরা করুক। এবং প্রতিটা বাবা চায় যে তার সন্তানরা ভালোভাবে পড়াশোনার মাধ্যমে তার জীবনকে ডেকোরেশন করুক। এজন্য আমি যদি বলি আমার পিতার কথা, আমার বাবার কথা, তাহলে দেখা যায় আমার বাবা আমার জীবনে অনেক পরিশ্রম করেছে। সারা জীবন ওনার ত্যাগ তিতিক্ষা দিয়েছে শুধুমাত্র আমার জীবনকে সুন্দর করার জন্য। আমার বাবা চাইলে অনেক টাকা ইনকাম করে সেগুলো আবার ব্যাংকের মধ্যে সেভ করে রাখতে পারত, কিন্তু তা করেন নাই। প্রতি মাসে আমার জন্য 10,000 20,000 করে আমার পড়াশোনার পিছনে, আমার প্রাইভেটের পিছনে, আমার খরচের জন্য তিনি টাকাগুলো ব্যয় করেছেন, পড়াশোনা করিয়েছেন। তার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমার সন্তানের জীবনটা যাতে সুন্দর হয়, চমৎকার হয়, ভবিষ্যতে যাতে সে সুন্দর একটা জীবন উপহার পায়। আমার জীবনকে নিয়ে তিনি ভাবতেন, আমার জীবনকে সুন্দর করার উদ্দেশ্যে তার ছোট্ট জীবনকে স্যাক্রিফাইস করেছেন শুধুমাত্র আমার জন্য। যার বাবা নাই সে বুঝতে পারে যে বাবা না থাকাটা তার জন্য কত কষ্টকর। বাবা নামক এই বৃক্ষটা যদি পৃথিবীর বুকে বেঁচে থাকে, তিনি তাহলে সার্বক্ষণিক বাবা নামক ওই বৃক্ষের গাছের নিচে ছায়ার মধ্যে রয়েছে। যার বাবা নাই, পৃথিবীতে তার কোনো সেফ গার্ড নাই। অতএব বাবা, তোমার জন্য দোয়া করি, তোমার জীবনটা দীর্ঘজীবী হোক, তুমি অনেক দিন বেঁচে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।